নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতা ততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 633 পাতা, ষষ্ঠ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে বেদান্ত বাগীশ, ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ শনিবার 11 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 26 আশ্বিন কৃষ্ণা সপ্তমী। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তক্তপোষে শুইয়া আছেন। বেলা আজ 2টা বাজিয়াছে। মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন। মাস্টার স্কুল হইতে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: যদু মল্লিকের বাড়ি গিয়েছিলাম। একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত। যখন এরা বললে 3 টাকা 2 আনা, তখন একবার আমাকে জিজ্ঞাসা করে, আবার শুক্কুল ঠাকুর আড়ালে গাড়োয়ানকে জিজ্ঞাসা করছে। সে বললে 3 টাকা 4 আনা। সকলের হাস্য। তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে, বলে ভাড়া কত। এই যদু মল্লিক একটু কৃপণ লোক, কিন্তু ঠাকুর খুব যান এর কাছে, ভালোবাসেন। এই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে গাড়ি ভাড়া কত লেগেছে। মানে যেটা কম হয় উনি সাধারণত কম শোনে, সেইটাই সাধারণত দেন। সেজন্য বলে যে 3 টাকা 2 আনা। এবার আবার গাড়োয়ানের কাছে, গাড়ির যে চালায় তার কাছে গিয়ে আবার তার লোক জেনে এসছে, সে আবার বলেছে 3 টাকা 4 আনা। তখন আবার এখানে এসে জিজ্ঞাসা করছে কত ভাড়া। এই কথা শুনে সকলের হাস্য। কাছে দালাল এসেছে। সে যদুকে বললে, বড় বাজারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, নেবেন? যদু বলে, কত দাম? দামটা কিছু কমায় না? আমি বললুম, তুমি নেবে না, কেবল ঢং করছ না? তখন আবার আমার দিকে ফিরে হাসে। বিষয়ী লোকদের দস্তুরি, 5টা লোক আনাগানা করবে, বাজারে খুব নাম হবে। অধরের বাড়ি গিয়েছিল, তা আমি আবার বললাম, তুমি অধরের বাড়ি গিয়েছিলে, তা অধর বড় সন্তুষ্ট হয়েছে। তখন বলে, হ্যাঁ সন্তুষ্ট হয়েছে। যদুর বাড়িতে মল্লিক এসেছে। বড় চতুর আর শট। চক্ষু দেখে বুঝতে পারলাম। চক্ষুর দিকে তাকিয়ে বললুম, চতুর হওয়া ভালো। কাক বড় শেয়ানা, চতুর, কিন্তু পরের গু খেয়ে মরে। আর দেখলাম লক্ষ্মী ছাড়া। যদুর মা অবাক হয়ে বললে, বাবা, তুমি কেমন করে জানলে ওর কিছু নাই? চেহারা দেখে বুঝতে পেরেছিলুম। নারায়ণ আসিয়াছেন, তিনিও মেঝেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি, হ্যাঁ গা, তোমাদের হরিটি বেশ। প্রিয়নাথ, আজ্ঞা, এমন বিশেষ ভালো কি, তবে ছেলে মানুষ। আজ্ঞা, এমন বিশেষ ভালো কি, তবে ছেলে মানুষ। নারায়ণ, পরিবারকে মা বলেছে। শ্রীরামকৃষ্ণ, সে কি? আমি বলতে পারি না, আর সে মা বলেছে? প্রিয়নাথের প্রতি, কি জানো, ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। বলছেন, আজ্ঞা, এমন বিশেষ ভালো কি, তবে ছেলে মানুষ। নারায়ণ বলছে, পরিবারকে মা বলেছে, অর্থাৎ স্ত্রীকে সে মা বলেছে, এই কথা। তখন ঠাকুর বলছেন, সে কি? আমিই বলতে পারি না, আর সে মা বলেছে? প্রিয়নাথের প্রতি, কি জানো, ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। ঠাকুর অন্য কথা পারিলেন। হেম কি বলেছিল জানো? বাবুরামকে বললে, ঈশ্বরই এক সত্য, আর সব মিথ্যা। সকলের হাস্য। না গো, আন্তরিক বলেছে। আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল, তা হয় নাই। তারপর নাকি বলেছিল, আমি খোল করতাল নিলে লোকে কি বলবে। ভয় পেয়ে গেল, পাছে লোকে বলে পাগল হয়েছে। ঘোষপাড়ার স্ত্রীলোকের হরিপদকে গোপাল ভাব,
কৌমার বৈরাগ্য ও স্ত্রীলোক। হরিপদ ঘোষপাড়ার এক মাগির পাল্লায় পড়েছে, ছাড়ে না। বলে কোলে করে খাওয়াও, বলে নাকি গোপাল ভাগ। আমি অনেক সাবধান করে দিয়েছি, বলে বাৎসল্য ভাব। ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়। কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়, তবে যদি ভগবান লাভ হয়। যাদের মতলব খারাপ, সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ। এরা সত্তাহরণ করে। অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে। ভবনাথ, রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে, ওরা খেতে বসেছে। এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে, খাবো। আমি বললাম, আটবে না। আচ্ছা, যদি থাকে তোমার জন্য রাখবে। তা সে রেগে উঠে গেল। বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয়। তা সে রেগে উঠে গেল। বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয়। শুদ্ধ শক্ত ভক্ত এদের হাতে খাওয়া যায়। মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয়। গোপাল ভাব, এসব কথা শুনো না। মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে, মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে। অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা, দেখতে ভালো, দেখে নূতন মায়া ফাঁদে, তাই গোপাল ভাব। এইসব সাবধান থাকতে বলেছেন। গোপাল ভাব, কেউ কোনো মহিলা কাউকে কোনো পুরুষকে গোপাল ভাবে দেখছে, বলছেন এগুলো থেকে সাবধান থাকতে হয়। এগুলো সব গণ্ডগোলের ব্যাপার তৈরি হয়ে যায়। যাদের কৌমার বৈরাগ্য, যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায়, সংসারে ঢোকে না, তারা একটি থাক আলাদা। তারা নৈকস্যকুলী। ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে 50 হাত তফাতে থাকে, পাছে তাদের ভাবভঙ্গ হয়। তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে, তাহলে আর নৈকস্যকুলীন থাকে না, ভঙ্গভাব হয়ে যায়। তাদের ঘর নিচু হয়ে যায়। যাদের ঠিক কৌমার বৈরাগ্য, তাদের উঁচু ঘর, অতি শুদ্ধ ভাব, গায়ে দাগটি পর্যন্ত লাগে না। জিতেন্দ্রীয় হবার উপায়, প্রকৃতি ভাব সাধন। জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করে? আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। আমি অনেক দিন সখী ভাবে ছিলাম। মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম, ওড়না গায়ে দিতুম, ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে? দুজনেই মার সখী। আমি আপনাকে পু, 2 ব্র্যাকেট বলছেন পুরুষ, পু বলতে পারি না। আমি আপনাকে পু বলতে পারি না। একদিন ভাবে রয়েছি, পরিবার জিজ্ঞাসা করলে, আমি তোমার কে? আমি বললুম, আনন্দময়ী। একমতে আছে, যার মায়ে বোটা আছে সেই মেয়ে। অর্জুন আর কৃষ্ণের মায়ে বোটা ছিল না। শিব পূজার ভাব কি জানো? শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্য দিয়া, মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। এই জায়গাটা আবার পড়ছি, খুব মন দিয়ে শুনতে হবে। একমতে আছে, যার মায়ে বোটা আছে সেই মেয়ে। সেটা পুরুষের ক্ষেত্রে বলছেন এই কথা। অর্জুন আর কৃষ্ণের মায়ে বোটা ছিল না, এরা হচ্ছে পুরুষ। এদের পক্ষে বোটা ছিল না কোনো। শিব পূজার ভাব কি জানো? এই যে শিবের পূজা, শিবলিঙ্গ পূজা হয়, বলছেন শিব পূজার ভাব কি জানো? শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্য দিয়ে, মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। এই হচ্ছে ঠাকুর বলছেন শিবলিঙ্গের পূজার অর্থ কি বলতে হবে, সেটা ঠাকুর বলে দিচ্ছেন আমাদের। এবার যাচ্ছি 7ম পরিচ্ছেদে। স্ত্রীলোক লইয়া সাধন, শ্রীরামকৃষ্ণের পুনঃ পুনঃ নিষেধ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতি ভাবের কথা বলিতেছিলেন।
শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো রাসমণ্ডলে তার মেয়ের বেশ। নিজে প্রকৃতি ভাব না হলে প্রকৃতির সঙ্গে অধিকারী হয় না। প্রকৃতি ভাব হলে তবে রাস, তবে সম্ভব। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়, অর্থাৎ দূরে, অনেক অন্তরে থাকতে হয়। এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়। উঠবার পর ছাদে নাচাও যায়। সিঁড়িতে কিন্তু নাচা যায় না। আবার দেখো, যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না। ছাদও ইট, চুন, সুরকির তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তত ভয় নাই। ঈশ্বর দর্শনের পর আর ভয় নাই। বলছেন ঠাকুর যে ঈশ্বর দর্শন হলেই তখন মেয়ে মানুষকে মাতৃজ্ঞানে পূজা করার ভাব তৈরি হয়ে যায়। তখন সবাইকে সে মাতৃজ্ঞানে দেখে। কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো। বুড়ি ছোঁয়ার পর যা ইচ্ছে করা যায়। একবার বুড়ি ছুঁয়ে গেলে তার আর কোনো ভয় নেই। বলছেন একবার তার দর্শন পাও, দর্শন পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। ধ্যানযোগ ও শ্রীরামকৃষ্ণ, অন্তর্মুখ ও বহির্মুখ। বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে। তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে। তারপর কারণ শরীর। যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। তারপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। চৈতন্যদেবের বহির্দশা আর অন্তর্দশা দুটি ঠাকুর আমাদের বলছেন, অর্ধবাহ্য দশা এবং অন্তর্দশা। বলছেন বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে। তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে তখন। তারপর কি হয়? তারপর কারণ শরীর। যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দময় কোষে তখন মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশায় এই অবস্থাটি হতো। তারপর মন লীন হয়ে যায়, তারপর ঈশ্বরে মন লীন হয়ে যায়, ব্রহ্মে লীন হয়, মনের তখন নাশ হয়। তখন বলছেন মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। যখন তিনি অন্তর্মুখী হয়ে যেতেন তখন চৈতন্যদেবের এই দশা হতো। অন্তর্মুখ অবস্থা কিরকম জানো? দয়ানন্দ বলেছিল, অন্দরে এসো কপাট বন্ধ করে। অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। এই অন্দরে কপাট বন্ধ করে আসতে হবে। সেই অন্দর বাড়িতে বলছেন সকলে যেতে পারে না। যার অধিকারী তৈরি হয় তখন সে অন্দর মহলে যেতে পারে। আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। লালচে রংটাকে বলতুম স্থূল, আর ভিতরে সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম। সব ভিতরে কালো খড়কের মতো জায়গাটাকে বলতুম কারণ শরীর। এ বলছেন যে দীপশিখার মধ্যে আমরা দেখতে পাই যে প্রথমে একটা লালচে রং থাকে, সেই লালচে রংটাকে বলছেন স্থূল। তার ভিতর সাদা সাদা ভাগটা, একটা সাদা ভাব থাকে,
সেটাকে বলতো সূক্ষ্ম। সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর। ধ্যান যে ঠিক হচ্ছে, একটি লক্ষণ, মাথায় পাখি বসবে, জ্বরও মনে হবে। জ্বর মনে করে, মানে পাখি মাথার মধ্যে বসবে, সে ভাববে যে এটাই কোনো জীবন্ত বস্তু নয়, জীবন্ত কিছু নয়, সেইভাবে পাখি এসে বসবে। এটা যে ধ্যান ঠিক হচ্ছে তার একটি লক্ষণ। পূর্ব কথা, কেশবকে প্রথম দর্শন 1864। ধ্যানস্থ, চক্ষু চেয়েও ধ্যান হয়। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকের উপর, অর্থাৎ বেদির কথা বলছেন, তাকের উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় সেগুলো মনে করেছিল, মানটানগুলো হয়ে গেল। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কনকন করে। ঠাকুরদের শিক্ষক, আজ্ঞে ওটি বেশ জানি। হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে, কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। শিক্ষক, পতিত পাবন তার নাম তার আছে, তাই ভরসা, তিনি দয়াময়। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।